শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিতর্কিত 4 আইনে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মীর সন্তান পরিচয়ে আটক করা হয়েছে বিপুল শিশু কিশোরকে। কঠোর আইনে গ্রেফতার শিশুরা পাচ্ছে না জামিনও। ডাক্তার বিধান রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন। ক্রমাগত দাঙ্গার হুমকি দেয়া অসহিষ্ণু শুভেন্দু অধিকারী ব্রিগেডে নিলেন শপথ। নাইকোর সঙ্গে বিবাদ নিষ্পত্তি হওয়ায় আলোচিত সেই ট্যাংরাটিলায় আবারও হবে গ্যাসের অনুসন্ধান। পুড়ে যাওয়ার পর ধারণার চেয়ে কম গ্যাস পাওয়ার শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বর্তমানে শিশু কারাগারে এমন ৫৭ জন শিশু কিশোর আটক আছে যাদের অতি বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সহ 4টি বিশেষ আইনে আটক করে রাখা হয়েছে। এই আইনের জটিলতার কারণে তারা জামিনও পাচ্ছে না। এদের চিহ্নিত করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে। এদের কেউ ছিলেন ছাত্রলীগের একেবারে সাধারণ পর্যায়ের কর্মী, কারো বাবা ছিলেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। মূলত আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের মিছিলে যাওয়া, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার মতো নানা অভিযোগে তারা আটক হয়েছে। মামলার ক্ষেত্রে কয়েকটি আইনের ব্যবহার দেখা যায়: সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, আইনি শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন এবং বিস্ফোরক দ্রব্য আইন। শিশু উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন তথ্য ঘেঁটে দেখা গেছে চলতি মে মাসের প্রথম 5 দিন পর্যন্ত এই 4টি আইনে গ্রেফতারের সংখ্যা 57 জন। বিভিন্ন সূত্র জানাচ্ছে যাদের একটা বড় অংশই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ রাজনীতি সংশ্লিষ্ট। সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এসব মিছিল থেকে কিংবা মিছিলে সন্দেহভাজন অংশগ্রহণকারী হিসেবে অনেকেই আটক হয়েছেন। আটকদের মধ্যে যাদের বয়স 18 বছরের নিচে তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে 5ই মে পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় সন্ত্রাস বিরোধী সহ 4টি আইনের অধীনে গ্রেফতারের পর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়েছে 128 জনকে। এইসব কিশোরদের মধ্যে কেউ কেউ জামিন পেয়েছেন, আবার কেউ কেউ জামিন না পেয়ে আটক আছেন। বাংলাদেশে সাম্প্রতিককালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নানা রকম ঝটিকা মিছিলের খবর প্রকাশিত হয়েছে। এসব মিছিলকে ঘিরে আটকের ঘটনাও আছে। দেখা যাচ্ছে এইসব আটকের সময় বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার কিংবা সন্ত্রাস দমন আইনের এমন সব ধারায় মামলা দেয়া হচ্ছে যেগুলো জামিন অযোগ্য। তবে শিশু কিশোরদের জামিনের সুযোগ থাকলেও অনেক সময়ই সেটা হচ্ছে না। মানবাধিকার আইনজীবীদের অনেকেই যার সমালোচনা করছেন। 9 মে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 5 জন মন্ত্রী। ব্রিগেডে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অনেক কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর একাধিক মুখ্যমন্ত্রীও। শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেওয়া মন্ত্রীরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দু বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু ঘটনাচক্রে কলকাতার ভবানীপুর আসন থেকে জয়ী দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই আসন থেকে 3বার ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। গ্যাস কূপ খনন করতে গিয়ে 2 দফা ব্লো আউট বা বিস্ফোরণের শিকার ছাতক গ্যাস কূপ খনন করতে গিয়ে 2 দফা ব্লো আউট বা বিস্ফোরণের শিকার ছাতক গ্যাস ক্ষেত্রের ট্যাংরাটিলায় 2 দশক পর আবারও গ্যাস অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই অনুসন্ধান করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। 2016 থেকে ক্ষতিপূরণের দাবি নিয়ে নাইকোর সঙ্গে বাপেক্সের দীর্ঘদিনের আইনি জটিলতা নিষ্পত্তি হওয়ার পর ট্যাংরাটিলায় নতুন করে গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2005 সালে দুর্ঘটনার পর নানা জটিলতায় গত 21 বছরে ছাতক ও ট্যাংরাটিলায় গ্যাস ক্ষেত্রে কোনো অনুসন্ধান বা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়নি। ট্যাংরাটিলার কূপ খননের প্রকল্প প্রস্তাব সরকারের চূড়ান্ত অনুমোদন নিয়ে আগামী বছরই নতুন কূপ খনন শুরু করতে চায় বাপেক্স। ট্যাংরাটিলা দুর্ঘটনার জন্য নাইকো রিসোর্সকে দায়ী করে 2025 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সালিসি আদালত এক্সিট $42 মিলিয়ন বা প্রায় 516 কোটি টাকা বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়।
কানাডার তেল গ্যাস কোম্পানি নাইকো রিসোর্সেস ট্যাংরাটিলায় গ্যাস কূপ খনন করতে গেলে ২০০৫ সালের জানুয়ারি এবং জুন মাসে ২ দফা বিস্ফোরণ ঘটে। ক্ষয়ক্ষতির হিসেবে ট্যাংরাটিলার ব্লো আউটের কারণে আনুমানিক ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে নষ্ট হয়েছে। নীতি নির্ধারক এবং ভূতত্ত্ববিদরা মনে করেন ট্যাংরাটিলায় ১০টি স্তরে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা ছিল। পুড়ে ক্ষতির পর এখনও কয়েকটি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তার অবসান ঘটেনি। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকের। ৮ মে শুক্রবার বিকেলে দলগুলো টিভিকে সমর্থনও জানায়, কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার সন্তুষ্ট হননি। তিনি বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। তিনি বলেছেন বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি, ফলে ৯ মে শনিবার তার শপথ গ্রহণ হচ্ছে না। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে টিভিকে পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন ২টি আসনে, ফলে দলের মোট বিধায়ক সংখ্যা ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে ৬ দশকের বেশি সময় ধরে আধিপত্য ধরে রাখা দুই দল ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আলোচনা শুরু করে। কংগ্রেস আগেই টিভিকে সমর্থন জানিয়েছিলেন। শুক্রবার দুপুরে বিজয়ের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন জানায় সিপিআই, সিপিএম ও স্থানীয় দল ভিসিকে। ৩ দলই ২টি করে আসন জিতেছে, ফলে বিজয়ের পক্ষে ১১৮ জনের সমর্থন নিশ্চিত হয়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রাম থেকে মনির হোসেন নামে এক প্রবাসীর স্ত্রী, ৩ সন্তান ও শ্যালকসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ মে গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসীর স্ত্রী শারমিন, তার ৩ মেয়ে মিম, হাবিবা ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। কাপাসিয়া থানা পুলিশ জানায়, ওই বাড়ির সাবেক ভাড়াটিয়া ও প্রাইভেট কার চালক ফোরহান মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ফোরকান এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৭ মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুযায়ী চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা। আলোচিত সময়ে রবির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯৭ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ২০ পয়সা। এছাড়া গত ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ ফুটবল ও তীব্র তাপপ্রবাহের কারণে নির্ধারিত সময়ের ৪০ দিন আগেই স্কুল ছুটির ঘোষণা দিয়েছে মেক্সিকো। শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো জানান, ৫ জুনের মধ্যে চলতি শিক্ষাবর্ষ শেষ করা হবে। তবে প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম একে চূড়ান্ত সিদ্ধান্ত না বলে কেবল একটি প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন। তবে সরকারের এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। একটি থিঙ্ক ট্যাঙ্কের মতে এই সিদ্ধান্তে প্রায় ২,৩৪,০০,০০০ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষায় বৈষম্য বাড়বে। কেউ ব্যাপারটাকে কর্মজীবী পরিবারের জন্য ক্ষতিকর ও হঠকারী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।